দেখো আজকে আমরা শিখব ক্যালেন্ডার রিপিটেশন, অর্থাৎ কোনো সালের যে ক্যালেন্ডার কত বছর পর রিপিট করবে বা কোনো সালের ক্যালেন্ডার অন্য কোন সালের ক্যালেন্ডারের সাথে একই হবে, সম্পূর্ণ মিলে যাবে। তো দেখো, যদি কোনো একটা বছর যদি লিপ ইয়ার হয়, তাহলে সেই লিপ ইয়ারের বছরটা 28 বছর পর সেম হবে। এখানে যেমন দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যে 1996 সালের ক্যালেন্ডার কোন বছরের সাথে মিলে যাবে বা কত বছর পর রিপিট করবে। তো তার জন্য কি করব, এটাকে একদম 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, 4 4 16, 3 9, 4 9 36, 3 6, 4 9 36। দেখো ভাগটা মিলে গেল, অর্থাৎ কি এইটা হচ্ছে 4 দ্বারা ভাগ করলে যেহেতু ভাগটা মিলে যাচ্ছে, তাই 1996 সাল হচ্ছে লিপ ইয়ার। তো যদি কোনো বছর যদি লিপ ইয়ার হয়, তাহলে হচ্ছে 28 বছর পর হচ্ছে একই ক্যালেন্ডার হবে, অর্থাৎ 1996 সালের ক্যালেন্ডারের সাথে 28 বছর পর যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার হচ্ছে মিলে যাবে। অর্থাৎ কোন সালের ক্যালেন্ডারের সাথে মিলবে, যোগ করে দেবো 1996 সাথে 28, তাহলে কী হবে, 8 6 14, 4 হাতে থাকে 1, 9 2 11, 12 2 হাতে থাকে 1 20, 2024। অর্থাৎ 1996 সালের ক্যালেন্ডারের সাথে 2024 সালের, অর্থাৎ এই সাল, এই বছর যে সাল 2024 সাল, 2024 সালের যে ক্যালেন্ডার সেটা 1996 সালের ক্যালেন্ডারের সাথে কিন্তু একদম সম্পূর্ণ একই। ঠিক আছে, তাহলে যখন এই ভাগশেষটা জিরো থাকছে, যখন এই ভাগশেষটা যখন জিরো থাকছে, তখন কি 28 বছর পর হচ্ছে সেম হবে, অর্থাৎ এটার সাথে সালটার সাথে 28 যোগ করে দেবো, তাহলেই পেয়ে যাব যে কোন সালের ক্যালেন্ডারের সাথে মিলবে, অর্থাৎ 2024 সালের ক্যালেন্ডারের সাথে মিলছে। তাহলে যখন ভাগশেষ জিরো, তখন হচ্ছে যে সাল দেওয়া থাকবে তার সাথে আমরা 28 যোগ করে দেবো। বা যদি আমরা বুঝে যাই যে সালটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে একদম 28 যোগ করে দেবো, 28 বছর পর হচ্ছে রিপিট করবে। ঠিক আছে, আমরা এই যে এখানে 1996কে 4 দিয়ে ভাগ করেছি, এখানে 1996কে যদি না ভাগ করি, যদি আরও সহজে করতে চাই, তাহলে এই যে 96 লাস্ট যে টু ডিজিট সেটাকে ভাগ করলেও কিন্তু হবে, 4 দিয়ে ভাগ করব, তাহলে 96কে মিলে যাবে 4 2 8 1 6 4 4 16। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু রিমাইন্ডারটা আসছে কত, 0। তাই লাস্ট যে দুটো ডিজিট, সেই দুটো ডিজিটকেও যদি 4 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, এবারে দেখো, যদি রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ যদি 1 থাকে, তাহলে সেইটা 6 বছর পর রিপিট করবে, অর্থাৎ যে সাল দেওয়া থাকবে তার সাথে 6 যোগ করব। যদি রিমাইন্ডার যদি 2 অথবা 3 থাকে, তাহলে হচ্ছে কত যোগ করব, সালটার সাথে 11 যোগ করব, অর্থাৎ 11 বছর পর রিপিট করবে। দেখো তোমাদেরকে আরও বেশ কিছু দেখাচ্ছি। 1995 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার একদম সম্পূর্ণ মিলে যাবে, বা 1995 সালের ক্যালেন্ডারের পর কত বছর পর সেটা রিপিট করবে। তাহলে কি করব আমরা, এই যে 1995 আমি তো আগেই বললাম, তাহলে একদম সরাসরি 95কে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করছি, 8 1 5 3 4 12 3, তাহলে ভাগশেষ কত আসছে, ভাগশেষ থাকছে 3। তাহলে কত বছর পর রিপিট করবে, আমি বলেছি দেখো যে 2 বা 3 যদি হয় তাহলে 11 বছর পর রিপিট করবে, অর্থাৎ সালটার সাথে 11 যোগ করে দেবো। তাহলে 1995 তার সাথে 11 যোগ করব, কত হবে, 5 আর 1 6, 9 কে 10 0 হাত থেকে 1 0 2, 2006। অর্থাৎ 1995 সালের ক্যালেন্ডার 2006 সালের ক্যালেন্ডারের সাথে সম্পূর্ণ মিলে যাবে। ঠিক আছে, তারপরে এটা দেখো, 1992 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার একদম সম্পূর্ণ মিলে যাবে। তাহলে কি করব আমরা, এই ক্ষেত্রেও 1992 আছে, আমরা 92কে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 2 8 1 2 3 4 12, রিমাইন্ডার কত আসলো, রিমাইন্ডার আসলো 0। তা আমি বলেছিলাম যে 1992 তাহলে কী হচ্ছে, 1992 হচ্ছে লিপ ইয়ার হচ্ছে। তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম যে লিপ ইয়ারের ক্ষেত্রে কী হয়, 28 বছর পর হচ্ছে রিপিট করে, অর্থাৎ কি 1992 সাল, 1992 তার সাথে 28 যোগ করে দেবো। যোগ করলে কত হবে, 8 2 10 0 হাতে 1 9 2 11 12 2 হাতে 1 9 আর 10 1 আর 2 2020 সালের ক্যালেন্ডারের সাথে মিলে যাবে। অর্থাৎ এখানে দেখো 1992 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার একদম সম্পূর্ণ মিলে যাবে বলেছিল, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি 2020। ঠিক আছে, এরপর তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা সমাধান করে কমেন্টে জানাবে।
দেখো 2008 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার সম্পূর্ণ মিলে যাবে? 2020, 2036, 2033, 2018। তোমরা কমেন্টে জানাবে। তারপর আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, 2005 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার সম্পূর্ণ মিলে যাবে? 2010, 2011, 2008, 2016। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।